মাঝে মাঝে নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয়। জানি না কখন যেন মনে হয় যে দমটা আটকে যাবে। এটা কেন হয় জানেন? একটা মানুষের কারণে। যে মানুষটাকে আমরা আত্মাটা দিয়ে আমাদের ভালোবাসি, সেই মানুষটা যখন আমাদের জীবন থেকে হারিয়ে যাওয়ার চেষ্টা করে কিংবা হারিয়ে যায়, তখনই দম আটকে যায়। কথার ফাঁকে ফাঁকে আর দমটা চলে না। কিংবা সেই মানুষটা যদি ছেড়েও না যায়, আমাদের মাঝে থেকে এমন কিছু আচরণ করে, যেই আচরণের কারণে আমাদের দম আটকে যায়। এটা শুধু ভালোবাসা, মায়া। যেই মায়াবতীর মায়ায় পড়া যায়, সেই মানুষটা যদি ছেড়ে চলে যায়, পুরো জীবনটাই অন্ধকার হয়ে যায়। একটা আলো ভরা জীবন, একটা হাসি খুশি মন একটা সময় নিস্তব্ধ হয়ে যায়। শুধু একটাই কারণ, কেউ কষ্ট দিলে সেটা আর সহ্য হয় না। যাকে ভালোবাসা যায়, তার কাছ থেকে যদি আমরা কষ্টটা পাই না, মনে হয় যেন পুরো জীবনটা একেবারে নিঃশ্বাস নিতে বন্ধ হয়ে যায়, পুরো জীবনটাই আমাদের শেষ হয়ে যায়, এরকমটাই মনে হয়। মায়া জিনিসটা আসলে বড় কঠিন। মানুষ চাইলেই সবকিছু ভুলে যেতে পারে, কিন্তু কারো মায়ায় যদি একবার পড়ে থাকে, সেটা চাইলেই কখনো আর ভোলা যায় না। আপনি যতই চেষ্টা করেন না কেন, পারবেন না। কিন্তু দমটা কখন বন্ধ হয়? যখন ভালোবাসার কিংবা মায়া পড়ার মানুষটা জীবন থেকে হারিয়ে যায়। যদি তোমার জীবন থেকে কখনো হারিয়ে গিয়ে থাকে, তাহলে তুমি এই কষ্টের উপলব্ধিটা বুঝতে পারবা। নয়তো বলবা আমারে যে আসলে পাগল হয়েছে, তাছাড়া কিছুই বলবা না। কিন্তু আমি যার মায়ায় পড়ছি, সেই মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে। সেই মানুষটা যাওয়ার কারণে আবার দমটা মাঝে মাঝে বন্ধ হয়ে আসে। খুব মিস করি রে। কাউকে বলতে পারি না, প্রকাশ করতে পারি না। নিজের কাছে লুকিয়ে রেখে রেখে একা একা বোবা কান্না, বোঝো, সেই বোবা কান্নাটা কান্না করি। কাউকে বোঝাতে পারি না। মানুষ যে হারিয়ে গেলেই কষ্ট লাগে তেমনও না। মানুষ কাছে থেকে যে কষ্টটা দেয়, কথার আচরণে যে কষ্টগুলা দেয়, ওই কষ্টটাও সহ্য করার মতো ক্ষমতা সবার থাকে না। সেটাই আমার নাই। বোঝাতে পারছি?